আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই যে প্লেলিস্ট লক্ষ্য করুন, ধারাবাহিকভাবে বইয়ের যে কন্টেন্টস আছে বইয়ের নাম সহ এই লিস্ট থেকে ক্লাসগুলো করবেন, তাহলে খুব শৃঙ্খলার সাথে আপনি ক্লাসগুলো করতে পারবেন। Mamun's Care, Essential English, Multi-features of models, Use of should. সম্মানিত পাঠক, এখানে একটি স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3। এটা আমরা আগের টেবিলে পেয়েছিলাম, অর্থাৎ ভার্ব শুড হ্যাভের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখুন এটা কখন ব্যবহার করি, যখন কোনো কিছু করা উচিত ছিল হয়নি তখনই আমরা বলি। যেমন তোমার আমাকে জানানো উচিত ছিল, কখন বলি? যখন সে আমাকে জানায় নাই। ঠিক এভাবে দেখুন কিছু সেন্টেন্স দেওয়া আছে। ইউ শুড হ্যাভ ইনফর্মড মি অফ দিস ম্যাটার, তোমার উচিত ছিল বিষয়টি আমাকে জানানো। এরপর হি শুড হ্যাভ পেইড মি লাস্ট উইক, তার গত সপ্তাহে আমাকে দিয়ে দেওয়া উচিত ছিল বা আমাকে পরিশোধ করে দেওয়া উচিত ছিল। এরপর ইউ শুড হ্যাভ বিন রেগুলার অ্যাট মামুন্স কেয়ার, তোমার মামুন্স কেয়ারে নিয়মিত হওয়া উচিত ছিল। এরপর দ্য পুলিশ শুড হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস, এ বিষয়ে পুলিশকে জানানো উচিত ছিল। দেখুন এখানে এটা প্যাসিভ সেন্টেন্স, কারণ পুলিশ শুড হ্যাভ বিন ইনফর্মড, পুলিশের পরে হ্যাভ বিন এসেছে, যেমন আমাদের আ স্টোরি হ্যাজ বিন রিটেন এরকম। তাহলে ফুটবল শুড হ্যাভ বিন প্লেড, ফুটবল খেলা উচিত ছিল, প্যাসিভ সেন্টেন্স এটা। পুলিশ জানাবে না, পুলিশকে অন্য কেউ জানাবে। তাহলে পুলিশ হচ্ছে এখানে অবজেক্ট, আর কাজ হচ্ছে জানানো। তাহলে পুলিশ শুড হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস, বা ম্যাটার দিতে পারে, অ্যাবাউট দিস ম্যাটার, এ বিষয়ে পুলিশকে জানানো উচিত ছিল। প্রিয় শিক্ষার্থী, এবার একেবারে ডিফারেন্ট একটা বিষয়, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। লিস্ট শব্দের অর্থ পাছে, অথবা যাতে না ঘটে, বা এই আশঙ্কায় অথবা এই ভয়ে যে। সম্মানিত পাঠক, বাংলা একটি কথা আছে, সেটি হচ্ছে পাছে লোকে কিছু বলে। আমি অনেককে এই বাংলাটার অর্থ জিজ্ঞেস করি ক্লাসে, কিন্তু এটার প্রপার মিনিংটা আসলে পাওয়া যায় না। লোকজন মনে করে থাকে যে পাছে লোকে কিছু বলে মানে হচ্ছে পিছনে লোকজন কিছু বলে, অথবা অগোচরে লোকজন কিছু বলে। কিন্তু বাস্তবে এই পাছে লোকে কিছু বলে এর অর্থ হচ্ছে লোকে কিছু বলার ভয়। পাছে লোকে কিছু বলে মানে হচ্ছে লোকে কিছু বলার ভয়, অর্থাৎ আমরা কিছু করি না, যদি কেউ এটা বলে, যদি কেউ কিছু বলে, যদি কেউ সমালোচনা, অর্থাৎ এই আশঙ্কায় যে যদি লোকজন কিছু বলে। যাই হোক, লেস্ট হচ্ছে এই আশঙ্কায় যে যাতে কিছু পাছে কেউ কিছু বলে। এই পাছে নিয়ে আমার একটি ছোটোবেলায় একটি কবিতা শুনেছিলাম, এটি অনেক আগের কবিতা, আমরা স্কুলে পাইনি, তবে এটা আমার চাচা মামারা পেয়েছিলেন, তাদের কাছ থেকে শোনা, ফুফুর কাছ থেকে। তো সেটা হচ্ছে এইরকম একটা কবিতা। একদিন এক মা তার ছেলেকে বাজারে পাঠাচ্ছেন কিছু সদাই নিয়ে আসার জন্য। তো ছেলেকে তিনি এই সদাইয়ের নামগুলো একটা কবিতা আকারে মুখস্থ করিয়ে দিচ্ছেন। যে কবিতাটা ছিল এরকম: দাঁতখানে চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই, ডিম ভরা কই, দুটি পাকা বেল, সরিষার তেল। এভাবে বিভিন্ন সদাইয়ের নাম বলে শেষে পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল, মা তবে নিশ্চয়ই ছেড়ে দেবে চুল। দেখুন এই মা তার ছেলেকে বলে দিচ্ছে দাঁতখানে চাল, অর্থাৎ ফর্সা ধবধবে চাল, মসুরের ডাল, চিনি পাতা দই অর্থাৎ মিষ্টি দই, ডিম ভরা কই, দুটি পাকা বেল, সরিষার তেল। তো এইসব সদাইয়ের নাম বলে দিচ্ছে এবং শেষে বলে দিচ্ছে এই সদাইগুলোর নাম যেহেতু তোমাকে বলে দিলাম, তোমাকে মুখস্থ করিয়ে দিলাম, এবার যদি ভুল হয়, পাছে হয় ভুল, মা তবে নিশ্চয়ই ছেড়ে দেবে চুল। পথে হেঁটে বলি মনে মনে, পথে হেঁটে চলি মনে মনে বলি, পাছে হয় ভুল, অর্থাৎ যদি ভুল হয়ে যায় তাহলে মা নিশ্চয়ই চুল ছেড়ে দেবে, অর্থাৎ মা শাস্তি দেবে। ওই ছেলে রাস্তায় হাঁটছে এবং পথ চলতে চলতে দেখছে দূরে অন্যান্য ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে। তো
উড়াতে দেখে ছেলের মন চলে গেল এবার ঘুড়ির দিকে। এবার ছেলের কবিতা চেঞ্জ হয়ে গেল, কবিতা পরিবর্তন করে সে পড়তে থাকলো, ওই যে ওখানে ঘুড়ি ধরে টানে, আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনই। এখন কিছুক্ষণ পর এই ঘুড়ির কবিতা পড়ছে। ঘুড়ির কবিতা পড়তে হঠাৎ মনে পড়লো আমি তো বাজারে যাচ্ছি সদাই কিনতে। এবার তার আগের কবিতা শুরু করলো, দাঁতখানির বেল, মশারির তেল, চিনি পাতা দই। মানে কবিতার আর মিলে না, কারণ সে তো ভুলে গিয়েছে, সে পড়তে পড়তে বাজারে যাচ্ছিল, ভুলে গিয়েছে। তো শেষমেশ হয়তো সে ছেলে মায়ের শাস্তি পেতেই হলো যে কবিতা ভুল করে ফেললো। তো যাই হোক, আমার এটা একটু ব্যাখ্যা করে, অর্থাৎ এই কবিতা, ছন্দ ইত্যাদি এগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে এই পাছে কথাটাকে ভালো করে বুঝে নেয়া। অর্থাৎ পাছে মানে এই ভয়ে যে। তো এই পাছের জন্য ইংলিশে একটা শব্দ, সেটা হচ্ছে লেস্ট। আর লেস্ট দিয়ে আমাদের একটা স্পেশাল স্ট্রাকচার ব্যবহৃত হয়, সেটি হলো লিস্ট, এরপরে সাবজেক্ট, তারপরে শুড। তবে এই শুড কখনোই উচিত অর্থ দেয় না, এই শুড উচিত অর্থ দেয় না। এটা হয়তো এই শুডটা সেল থেকে এসে থাকতে পারে, তবে ব্যাখ্যা যাই হোক, এখানে এই শুড উচিত অর্থ দেয় না। এরপরে মূল ভার্ব দেখুন, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড, তারপরে মূল ভার্ব বসে। তাহলে এবার আমরা সেন্টেন্সে দেখি অর্থ কী দাঁড়াচ্ছে। হি স্টাডিড ওয়েল, সে ভালো পড়াশোনা করেছিল, লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন বা এক্সাম। সে ভালো পড়াশোনা করেছিল এই ভয়ে যে, যাতে সে ফেল না করে, অর্থাৎ পরীক্ষায় ফেল করার ভয়ে সে ভালো পড়াশোনা করেছিল। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটাকে যদি লিস্টের সরাসরি অর্থ পাছে ব্যবহার করি, তাহলে হচ্ছে হি স্টাডিড ওয়েল লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। সে ভালো পড়াশোনা করেছিল পাশে সে পরীক্ষায় ফেল করে। এবার পরের সেন্টেন্স, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, ইউ শুড লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, পাছে তুমি ট্রেনটা মিস করো, অর্থাৎ মিস করার ভয়ে তুমি দ্রুত হাঁটো। এরপর লার্ন বেটার ইংলিশ, ভালো ইংরেজি শেখো, লেস্ট ইউ শুড মিস দ্য চান্স, পাছে তুমি সুযোগটা হাতছাড়া করে ফেলো, অর্থাৎ সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায় এই আশঙ্কায় তুমি ভালো ইংরেজি শেখো। এরপর ডু রাইটিয়াস ডিডস, ভালো ভালো কাজ করো, লেস্ট ইউ শুড ফল ইন ট্রাবল, ভালো কাজ করো যা পাছে কোনো বিপদে না পড়ো, পাছে কোনো সমস্যায় না পড়ো। সুতরাং এই পাছে ইংলিশ হচ্ছে লেস্ট, আর এটা একটা স্পেশাল স্ট্রাকচার, অর্থাৎ এখানে শেল থেকে ও শুড থেকে মানে উচিত অর্থ আসবে না, এখানে পাছে এটা স্পেশাল একটা স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যান, খুড, উড, শুড শেষ করে এবার মাস্টে চলে আসলাম। দেখুন মাস্টের কিছু ব্যবহার। উই ইউজ মাস্ট হ্যাভ প্লাস V3, আমরা মাস্ট হ্যাভ প্লাস V3 ব্যবহার করি টু এক্সপ্রেস দ্য লজিক্যাল কনক্লুশন অফ আ সিচুয়েশন, কোনো কিছুর, কোনো পরিস্থিতির যৌক্তিক সিদ্ধান্ত বা যৌক্তিক পরিসমাপ্তি টানতে আমরা মাস্ট হ্যাভ V3 ব্যবহার করি। অর্থাৎ কোনো পরিস্থিতি দেখে একটা অনুমান নির্ভর একটা যৌক্তিক সিদ্ধান্ত উপনীত হওয়া। দেখুন সেন্টেন্স দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। দ্য প্লেগ্রাউন্ড ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। আপনি সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে দেখলেন যে মাঠ ভেজা, তাহলে আপনি কি সিদ্ধান্ত নেবেন? যেহেতু মাঠ ভেজা, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন রাত্রে বৃষ্টি হয়েছিল, রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল, কিন্তু আপনি বৃষ্টি কিন্তু দেখেননি। আপনি বৃষ্টি যখন হয়েছিল তখন আপনি ঘুমিয়েছিলেন, কিন্তু মাঠের অবস্থা দেখে আপনি সিদ্ধান্ত নিশ্চিত অনুমান করছেন, অর্থাৎ আপনি নিশ্চিত হচ্ছেন যে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। দেখুন খেলার মাঠ ভেজা, গত রাতে নিশ্চয়ই বৃষ্টি, তাহলে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট উইক, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। এর পরের সেন্টেন্স, দ্য চাইল্ডস লেগ ইজ ব্লিডিং, শিশুটার পা থেকে রক্ত ঝরছে, শি মাস্ট হ্যাভ ফলেন সামওয়্যার, সে নিশ্চয়ই কোথাও পড়ে গিয়েছিল। আপনি শিশুর পা থেকে রক্ত ঝরছে, আপনি কিন্তু তাকে পড়তে দেখেন না, কিন্তু রক্ত দেখেই আপনি এর উপর ভিত্তি করে আপনি নিশ্চিত হচ্ছেন যে সে নিশ্চয়ই কোথাও পড়ে গিয়েছিল। আবিদাস স্কোর ইজ হাইয়েস্ট ইন দ্য ক্লাস, ক্লাসে আবিদার স্কোর সর্বোচ্চ, তাহলে আপনি নিশ্চিত অনুমান করছেন যে শি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, সে নিশ্চিত গত রাতে ভালো পড়াশোনা করেছিল। এরপর মাস্ট বি দিয়ে কিছু সেন্টেন্স। আ ক্যাট ইজ কামিং, একটা বিড়াল আসতেছে, তাহলে কি করবে? দ্য র্যাট মাস্ট বি হাইডিং,
তাহলে ইঁদুরটা নিশ্চয়ই লুকাবে। আমরা বলি লুকাবে, কিন্তু ইংলিশটা বলতেছে লুকাতে থাকবে, অর্থাৎ ইঁদুরটাতে চলে যাবে, পালিয়ে যেতে থাকবে। এটা তারা কন্টিনিউয়াস ব্যবহার করে, যদিও আমরা বাংলায় কন্টিনিউয়াস ব্যবহার করি না, তবে ইংলিশে কন্টিনিউয়াসের ব্যবহার আছে। মানে এক্ষেত্রে ইংলিশরা মাস্ট বি এর সাথে কন্টিনিউয়াস ব্যবহার করে, অর্থাৎ মডেলের সাথে তারা কন্টিনিউয়াস ব্যবহার করে থাকে, যেমন তারা ফিউচারেও করে, কিন্তু আমরা সাধারণত ফিউচারে কন্টিনিউয়াস করি না। এরপর দ্য সিচুয়েশন ইজ সিরিয়াস, পরিস্থিতি খুবই করুণ বা খারাপ, মারাত্মক। সামথিং মাস্ট বি ডান, কিছু একটা অবশ্যই করতে হবে। দেখুন মাস্ট বি ডান, সামথিং মাস্ট বি ডান, এটা একটা প্যাসিভ, কিন্তু এই অংশটা প্যাসিভ। সামথিং মাস্ট বি ডান, কিছু একটা অবশ্যই করতে হবে। বিফোর ইটস টু লেট, খুব দেরি হয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। দেরি হয়ে যাওয়ার আগে অবশ্যই কিছু একটা করতে হবে। এরপর টিকিটস মাস্ট বি পারচেজড, টিকিট অবশ্যই ক্রয় করতে হবে। বিফোর বোর্ডিং দ্য ট্রেন, ট্রেনে ওঠার আগে, এটাও প্যাসিভ সেন্টেন্স। ট্রেনে ওঠার আগে অবশ্যই টিকিট কিনতে হবে, টিকিট ক্রয় করতে হবে।